হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর কিন্তু বেশি কথা বললাম না, অনেক কথা বলে ফেলেছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো আজকে আমরা করব সিমুই। দারুণ একটি রেসিপি সিমুইয়ের। চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা সিমুই নিয়ে এসেছি, আর সিমুইটাকে কিন্তু আজকে রান্না করব। তো আমি প্রথমে প্যাকেটটাকে ভালো করে এই যে কেটে নিয়েছি, আর সিমুইটাকে এই যে এরকম করে ভেঙে নিচ্ছি। যেহেতু লম্বা লম্বা সিমুই, একটু ভেঙে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে কাটার পরে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখো ছোট ছোট হয়ে গেছে। তো সিমুইটাকে এবার আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। তো দেখো আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু সিমুইটাকে ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি। তো খুব ভালো করে হাত দিয়ে আমি ছোট ছোট করে নিয়েছি। আর এদিকে আমি একটি কড়াই বসিয়েছি গ্যাসে। আর এই যে গোবর্ধনের ঘি, দারুণ ঘি। এই ঘিটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। দুর্দান্ত খেতে হয় এই ঘিটা। তো আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়েছি। এবার আমি কিছু কাজু কিশমিশ ভেজে নেব। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই ঘির গন্ধটা যে এত ভালো না, তোমাদের কি বলে আমি বোঝাবো, এত সুন্দর এই যে ঘিটা। তো আমি ঘিতে কিন্তু কাজু আর কিশমিশটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজবো না, হালকা করেই কিন্তু ভেজে আমি কিশমিশ কাজুটাকে কিন্তু তুলে নিয়েছি। এই যে আমি বাটিতে কিন্তু কাজু কিশমিশটাকে তুলে নিয়েছি, হালকা করেই কিন্তু ভেজেছি। এবার কিন্তু ওই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি কিন্তু সিমুইটাকে ঢেলে দিয়েছি। এবার সিমুইটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব। তো সিমুইটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। যেটুকু ঘি ছিল সেটুকুই দিয়েই কিন্তু আমি সিমুইটাকে কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো করে সিমুইটাকে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে। তো আমি কিন্তু এখানে অনবরত কিন্তু সিমুইটাকে কিন্তু নাড়ছি। খুব ভালো করে ঘিয়ে কিন্তু ভাজতে হবে। এবার কিন্তু এদিকে আমি হামানদিস্তাতে থেতো করে নেব। 2টো এলাচ নিয়েছি আমি এখানে। এলাচ দুটোকে কিন্তু আমি খুব ভালো করে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর সিমুইটাকেও কিন্তু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। ঘিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর ঘিয়ের গন্ধটা যে এত সুন্দর লাগছে না, ঘিয়ে যদি সিমুই ভাজা হয় গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আমি কিন্তু খুব ভালো করে ঘিয়ের মধ্যে সিমুইটাকে ভাজছি। আর ওদিকে হামানদিস্তাতে কিন্তু আমি 2টো এলাচকে কিন্তু খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। একদম ঝরঝরে করে নিতে হবে। এইভাবে আমি সিমুইটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি একটি হাঁড়িতে দুধ গরম করে রেখেছিলাম। গরম দুধ কিন্তু আমি সিমুইয়ের মধ্যে কিন্তু ঢেলে দেব। দেখো গরম দুধ কিন্তু আমি সিমুইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু সিমুইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি সিমুইয়ের সঙ্গে দুধকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু মিশিয়ে নেব। এবার আমি 2টো এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, একদম মিহি করে গুঁড়ো করেছিলাম, সেটাই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কেশর দেব, দুধের মধ্যে কেশর। আর কেশর দিলে গন্ধটা যেমন ভালো হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে আমি এবার এখানে চিনি দেব।
2 বাটি মতন আমি এখানে চিনি দেব। তোমরা চাইলে বেশিও দিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন। তো এবার খুব ভালোভাবে চিনির সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এই যে ঘিয়ে ভাজা কাজু কিশমিশটাকেও কিন্তু আমি দিয়ে দেব সিমুইয়ের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে দুধটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। দেখুন, দুধটা একদম ঘন হয়ে যাবে। আমি খুব ভালোভাবে কিন্তু সিমুইয়ের সঙ্গে দুধকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই সিমুই করতে একদমই বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এই যে আমাদের মজাদার সিমাই। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের সিমুইয়ের দুর্দান্ত একটি রেসিপি। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে গেছে মজাদার সিমাই। তো বন্ধুরা, আজকের এই সিমুই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। একদম অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটে নিয়ে নিলাম সিমুইয়ের দুর্দান্ত একটি রেসিপি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।